3, 2, 1 এখন ডিসি জেনারেটরের কিছু এক্সট্রা থিওরি দেখব, যেমন টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স, আর্মেচার রিয়াকশন, দেন বিভিন্ন ডিসি জেনারেটরের যে টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স হয়, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স, কার্ভ, এবং শান্ট জেনারেটরের ক্ষেত্রে ভোল্টেজ বিল্ড আপ প্রসেস, এটা একটা জিনিস আছে। এই জিনিসগুলো দেখব। এই টপিকগুলো থেকে কোনো ম্যাথ আসে না, ম্যাথ যেগুলো থেকে আসে সেগুলো আগেই দেখে ফেলেছি। তো বাট এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসে এবং এই জিনিসগুলো এই জন্য জানা ইম্পর্ট্যান্ট। তো প্রথমে টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স দেখি, যে এখানে আউটপুটের রিলেশনশিপটা কীরকম। আমি ডিসি জেনারেটরের যে আউটপুট পাই এটা কি ভোল্টেজ, এবং এখানে যখন আমি লোড দিব তখন কারেন্ট হবে পাবো। তো লোড চেঞ্জ করলে এই ভোল্টেজটা, টার্মিনালের ভোল্টেজটা কীরকম থাকে, এই রিলেশনশিপটা ইম্পর্ট্যান্ট। এটা কীরকম হয় এটা দেখব প্রথমে। তো এটা একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরের সার্কিট ডায়াগ্রাম আর কি। তো এটা এদিকে রাখি। এখানে এইটা হলো একটা আসলে কার্ভ দেখব, এই যে এই কার্ভটা। এখানে এক্স অ্যাক্সিস বরাবর যে কারেন্টের পরিমাণ থাকবে, লোড কারেন্টের পরিমাণ, এটা চেঞ্জ হবে, 0 থেকে বাড়বে। এই ক্ষেত্রে মানে লোড ইনক্রিজ করলে আমার টার্মিনাল ভোল্টেজ এটা কীরকম বিহেভিয়ার শো করে, এইটাই হলো টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স। ওয়াই অ্যাক্সিস বরাবর ভোল্টেজ আছে, টার্মিনাল ভোল্টেজ। তো আমরা কি চাই, যে আমি লোড যতই দিই একটা জেনারেটর থেকে, লোড যতই চাপাই না কেন, এর যেন ভোল্টেজটা ফিক্সড থাকে, ভোল্টেজ রেগুলেশনটা যেন 0 হয়, ভোল্টেজটা যেন চেঞ্জ না হয়। এটা আমার ডিজায়ার্ড, যে আমি যতই লোড দিই না কেন এখানে 0 থাকুক আর এখানে থাকুক, আমি একটা ফিক্সড ভ্যালু চাই এরকম। এটা আমার ডিজায়ার্ড। এটা যদি আমি ধরি ই এর পরিমাণ, ই এ মানে জেনারেটেড ভোল্টেজ, আমি চাই এরকম থাকুক, লোড ইনক্রিজ করলো। বাট এখানে কিন্তু যখনই কারেন্টের পরিমাণটা বাড়বে, আইএল, এই যে রেজিস্টার আর এইটা কি ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপটাও কি ইনক্রিজ করবে লোডের সাথে। এই ভোল্টেজ ড্রপ ইনক্রিজ করবে, তো আমি যে টার্মিনাল ভোল্টেজ পারবো ভিটি, সেটা কি হবে ইএ থেকে ভি ড্রপ, এটা থেকে বিয়োগ হবে। সো কারেন্ট বাড়লে আমার ভিটি কিন্তু কমে যায়। তো সেক্ষেত্রে এটা একটা কি সমানুপাতিক রিলেশনশিপ, আমি এইরকম একটা টাইপের ভোল্টেজ পাব, কমে যাচ্ছে। এটা কি আইআর ড্রপ, আইএল আর এ ড্রপ, এর কারণে এইভাবে কমে যাচ্ছে। বাট অ্যাকচুয়াল মেশিনে আমি আরও কম পাই, এরকম পাই। এই ড্রপটা হয় আর্মেচার রিয়াকশনের কারণে। আর্মেচার রিয়াকশন। তো এখন আমি এই আর্মেচার রিয়াকশনটা কি, এটা একটু শর্টে দেখব। তো আমরা যখন এখানে লোড দিইনি, সেক্ষেত্রে আমি ভোল্টেজের পরিমাণ সবসময় এইটাই পাবো, বাট যখনই লোড দিব বা কারেন্ট এখানে ফ্লো হওয়া শুরু করবে, তাহলে কি এই কয়েলের মধ্যে, আর্মেচারের কয়েলের মধ্যে, এটাও তো একটা কয়েল, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। তো কারেন্ট ফ্লো হইলে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, এটা কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। তো ম্যাগনেটিক ফিল্ড, এই যে মেইন যে ফিল্ড, এটা তো মেইন ফিল্ড, এই মেইন ফিল্ডের কিন্তু অপোজিশনে কাজ করবে, মানে ওটাকে ডিম্যাগনেটাইজ করে দিবে। সো আমার ইএ ভোল্টেজ, যে আমরা যে ইকুয়েশন বের করছি কে ফাই ওমেগা, এটা ফিক্সড, এটাও ফিক্সড থাকতেছে, কিন্তু আমার এইটা যেহেতু কমে যাচ্ছে, কারণ এটা হলো এটাকে ডিম্যাগনেটাইজ করে দিচ্ছে যখনই লোড ইনক্রিজ হচ্ছে, সো আমার জেনারেটেড ভোল্টেজটাও কিন্তু ডিক্রিজ করে যাবে। এই কারণে
আমি প্র্যাকটিক্যালি আরও নিচে পাই, যদিও এটার পরিমাণটা কম। এবং এই ম্যাথগুলো যে করা হয় এর আগে দেখছি যে সবগুলোতে আর্মেচার রিয়াকশনটা কি ইগনোর করা হয়েছে। তো আর্মেচার রিয়াকশনটা যদি দেখি জিনিসটা এরকম, এই যে এটা হলো, এখানে এটা নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ডিসি জেনারেটর, এটা হলো ফিল্ড স্ট্যাটর ফিল্ড, এটা হলো ফিল্ড, আর এটা হলো রোটর। তো ফিল্ডটা এইভাবে যাচ্ছে, কিন্তু যখন আমার এখানে কারেন্ট ফ্লো হবে, এই যে কারেন্ট যখনই ফ্লো হবে, এই যে এইটা হলো কারেন্ট ফ্লোয়ের দিক দেখাচ্ছি, এইটা মানে অ্যারো দিয়ে বোঝাচ্ছে যে কি এটা হলো বের হচ্ছে, এখানে কারেন্ট ফ্লো আর্মেচারের মধ্যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট বের হচ্ছে, আর এই পাশে ঢুকতেছে। তো এগুলো আর কি দিকের জন্য, রাইট হ্যান্ড রুল অনুযায়ী বের হচ্ছে যেহেতু, সো এই পাশে ফিল্ডের দিকটা হবে এইরকম, এই সাইডে এই পাশে এইরকম। তো এই ফিল্ডটাকে এই যে এই মেইন ফিল্ডটাকে ডিস্টর্টেড করে দিবে এইভাবে। এই যে এই পাশে হলো কি এইটার অপোজিটে আছে মেইন ফিল্ডটা এরকম, আর এটা এই পাশে, তো এই পাশে কমে যাবে, এবং এই যে এই পাশে একই দিকে আছে, সো এই পাশের ফিল্ডের পরিমাণটা বেড়ে যাবে। এইটা আর্মেচার রিয়াকশন এইভাবে কাজ করে। তো তারপরে এই পাশে বাড়ায় দিবে ফিল্ডের পরিমাণ, আর এ পাশে কমায় দিবে, যেহেতু অপোজিটে আছে। তো এর মধ্যে কি হলো নিউট্রাল প্লেন শিফট হয়, এটা একটা আছে। দেন এই মেইন ফিল্ডটা ডিস্টর্টেড হয়ে যায় এবং মেইন ফিল্ডের পরিমাণটাও কমে যায়, এর কারণে আর কি ভোল্টেজটা আরও ড্রপ হয়ে যায়। এখান থেকে এইটুকুই জানলেই হবে আর্মেচার রিয়াকশন। দেন এখন আমি টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স একটা দেখছি যে সেপারেটলি এক্সাইটেডের জন্য। এখন আমি সবগুলা না, শান্ট, কম্পাউন্ড, এইগুলার টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম হয় সেটা দেখব। তো কম্পাউন্ডের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট জিনিস ঘটে, সেইটাই অ্যাকচুয়ালি মেইন দেখার আমার। এটা একটা কম্পাউন্ড নিলাম, ডিসি জেনারেটর। তো এখানে দুইটা ফিল্ড থাকে, একটা হলো সিরিজ ফিল্ড, আরেকটা হলো শান্ট ফিল্ড। তো আমরা কি জানি যে যখনই কারেন্ট ফ্লো হবে আর্মেচার রিয়াকশনের কারণে আমার যেটা ডিজায়ার্ড টার্মিনাল ভোল্টেজটা কিন্তু ডিজায়ার্ড থেকে কমে যায়। এই যে শান্টের ক্ষেত্রে ওইভাবে কমে, সেপারেটলি দেখলাম এভাবে কমে যায়। বাট এর কারণটা কি, যে আমার এইটা হলো ডিম্যাগনেটাইজ করে দেয় এবং এখানে যে ভোল্টেজ ড্রপ, এই দুইটা কারণে এভাবে কমে যায়। বাট যখনই আমি সিরিজ ফিল্ড নিয়ে আসব, সেক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটবে, সেটা হলো যে এখানে যখন লোডের কারেন্ট বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই কারেন্টটাই সিরিজ ফিল্ডের মধ্যে দিয়েও যাইতে হবে। এখন সিরিজ ফিল্ডে যদি কারেন্টের পরিমাণটা বেশি হয়, তো এখানে যে সিরিজ ফিল্ডের যে ফ্লাক্সটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন সিরিজ ফিল্ড আর যদি শান্ট ফিল্ড, এই দুইটার যদি ম্যাগনেটিক্যালি যদি অ্যাডিটিভ হয়, এটাকে কিউমিলেটিভ বলে। এখানে যদি তাহলে ফিল্ড দুইটা, এই ফিল্ড সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড দুইটা যদি অ্যাডিটিভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার টোটাল ফাইয়ের পরিমাণটা ইনক্রিজ করে যায়। যদিও হলো এখানে হলো ডিম্যাগনেটাইজেশন হয়, বাট ওইটা যেহেতু আর্মেচার রিয়াকশনের পরিমাণটা খুবই কম হয়, সো টোটাল ফাইয়ের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায়। সো ইএ ইকুয়াল কি কে ফাই ওমেগা, সো এইটা বৃদ্ধি পেয়ে যায়। তো এখন আমি যদি সিরিজ ফিল্ডের পরিমাণটা বাড়াই দিতে পারি অনেক বেশি, সেক্ষেত্রে কি হবে, যখনই লোড বাড়বে তখন এইভাবে উল্টা ভোল্টেজ বেড়ে যাবে এভাবে। তো এটা হলো কম্পাউন্ডের ক্ষেত্রে এটা করা পসিবল হয়। এই কারণে কিন্তু কম্পাউন্ড
ডিসি জেনারেটরগুলো অনেক বেশি ইউজ হয়, যাতে আমি টার্মিনাল ভোল্টেজটা আমার ইচ্ছা মতো রাখতে পারি। তো এখানে এই যে এইটার পরিমাণ, সিরিজ ফিল্ডের পরিমাণ, সিরিজ উইন্ডিংয়ের টার্ন সংখ্যার পরিমাণটা যদি আমি বেশি দেই, অনেক বেশি, তাহলে লোড বাড়ালে টার্মিনাল ভোল্টেজ অনেক বেশি ইনক্রিজ করবে, সেটাকে বলা হয় ওভার কম্পাউন্ড। আর যদি এমনভাবে দিই যে এটা মোটামুটি একটা ডিজায়ার্ড মানে ফিক্সড লেভেলেই থাকে, এটাকে ফ্ল্যাট। আর যদি কম করে দিই সেক্ষেত্রে হলো আন্ডার, আর যদি না দিই সেক্ষেত্রে তো হলো শান্ট হবে। আরেকটা জিনিস আছে সেটা হলো ডিফারেন্সিয়াল কম্পাউন্ড ডিসি জেনারেটর। সেক্ষেত্রে কি হয়, এখানে হলো অ্যাডিটিভ ধরলাম যে এখানে ওভার ফ্ল্যাট, কিন্তু সেখানে কি হয়, এইটার দিকটা অপোজিট এই পাশে দাও। সো সেক্ষেত্রে কি হয়, এটা সাবট্রাক্ট মানে দুইটার মধ্যে ডিফারেন্স যেটা হয় সেইটা হলো টোটাল ফাই। এমনিতে তো কমে যায় যখনই লোড বাড়লে, এখানে ভোল্টেজ ড্রপ, দেন আর্মেচার রিয়াকশনের কারণে টার্মিনাল ভোল্টেজটা কমে যায়। আবার যখনই সিরিজের যে ম্যাগনেটিক ফিল্ডটা, এটা আবার অপোজিট, এটা হলো শান্টের ক্ষেত্রে, শান্টের অপোজিট। সো আরও কমে যায়, অনেক বেশি কমে যায়। এইটাকে বলা হয় ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। এটার ইউজেস ওভাবে নাই, জাস্ট দেখার জন্য। এই টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স থেকে এই পর্যন্তই আর কি।